দুষ্টু বাচ্চারা, আজকে আমরা যাব আমার বিশেষ বন্ধুর সাথে সিনেমা দেখতে। কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। এখন বাজে রাত 8:30, আর আজকে আমরা দেখব রাত 10টার শো। এখন যাচ্ছি ট্রেন স্টেশনে। আমার বাসা থেকে ট্রেন স্টেশনে দূরত্ব 8 মিনিট। একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, কি দুঃখ জীবনে। পরবর্তী ট্রেন আসতে 7 মিনিট সময় লাগবে। ট্রেন স্টেশনের উল্টা পাশেই সবগুলাই হোটেল। মোটামুটি এখানে যারা ক্যালগারিতে বেড়াতে আসে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে এই হোটেল পাড়াই থাকে। আর এই রাস্তা দিয়েই আপনার ব্যানফ ন্যাশনাল পার্কে যাওয়া যায়। এই ব্যানফ ন্যাশনাল পার্কই হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সুন্দর পার্ক। আর যেহেতু এই রাস্তার উপর দিয়ে ব্যানফ ন্যাশনাল পার্কে যাওয়া হয়, সেজন্য এই স্টেশনের নাম ব্যানফ ট্রেল। ব্যানফ ট্রেল। অবশেষে ট্রেন আসলো। ট্রেনে করে এখন আমার গন্তব্যস্থলে যাচ্ছি। ট্রেন থেকে নামলাম। এখন সিনেমা হলে হেঁটে যেতে প্রায় লাগবে 15 মিনিটের মতো। চলেন আমরা যাই। What time it was? আমাদের শো শুরু হবে 10টায়। এখন বাজে 9:30, রাত 9:30, কিন্তু এখনো সূর্যাস্ত যায়নি, সূর্যাস্ত হচ্ছে মাত্র। এখন হচ্ছে বিকালবেলা, বলতে গেলে রাত 9:30টাই হচ্ছে বিকালবেলা। আর ওপাশে কমিউনিটি ন্যাচারাল ফুডস, ওখানে হচ্ছে অর্গানিক শাকসবজি বিক্রি করে। যদি খোলা থাকতো আমি যাইতাম, এটা 9টার মধ্যে হচ্ছে বন্ধ হয়ে যায়। আমি দেরি করে আসছি যেন আমার টাকা খরচ না করতে হয়, কারণ আমি জানি আমি যদি আসি, যদি এই দোকানটা খোলা থাকে, গ্রোসারি স্টোরটা, তাইলে আমি কিছু না কিছু একটা কিনে নিয়ে যাবই। আর আমি আসছি হচ্ছে শিনুক মলে, সামনে শিনুক মল। আর আমি যেখানে সিনেমা দেখতেছি ওইটাও শিনুকের পাশেই, শিনুক থিয়েটার। ইজ ইট থিয়েটার? ইয়া। সো ওখানে যাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম ওখানে গিয়ে সিনেমা দেখা। আর শিনুক মলটাও রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমি ইচ্ছে করে একটু দেরি করে আসছি, কারণ আমি জানি আমি মলের ভিতরে ঢুকলেই আমি জামা কাপড় কিনবই, আমার না লাগলেও কিনবো। এই তো। আর এখানে বলতে গেলে অনেক অনেক রেস্টুরেন্ট আছে এই এলাকা জুড়ে, পুরাটা এলাকায় অনেক রেস্টুরেন্ট। কিন্তু আমি বাসা থেকেও খেয়ে আসছি। আজকে একটা আমি বুদ্ধিমানের কাজ করছি, সেটা হচ্ছে আমি বিকালের দিকে রান্না করছি, রান্না করে হচ্ছে আমি নিজে খাইছি, তারপরে আমার বিশেষ বন্ধু যিনি আছেন ওনাকেও খাইয়েছি। ওনার আজকে পুরা ঈদ, উনি আমার হাতে রান্না খেয়ে খুবই খুশি। সে নাচতে নাচতে আমার ভিডিও করতে করতে যাচ্ছে। আমাকে ওয়েট বলছে, সিগন্যাল হচ্ছে যেন আমি ক্রস করতে পারি অনেক তাড়াতাড়ি, সেজন্য বাটনটা চাপ দিছি, কিন্তু বলছে ওয়েট করতে, দেখি কতক্ষণ লাগে। এটা হচ্ছে পুরোটাই এআই, তো সাদা হয়ে গেছে, আমি এখন যাইতে পারি। হ্যাঁ, পুরোটাই হচ্ছে এআই দিয়ে মনে হয় কন্ট্রোল করা। তো আপনি প্রত্যেকটা জায়গায় রাস্তা পার হতে চাইলে আপনার বাটন চাপ দিতে হবে। আর যখন সাদা হয় তখন হচ্ছে যে আপনি পার হইতে পারবেন। এই তো, এটাই বিদেশ। আমার এই এলাকায় একটা পছন্দের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা হচ্ছে একটা কোরিয়ান চিকেনের রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে ওগাম। এবং এই রেস্টুরেন্টের আমি ফ্যান। আমি মানে ক্যালগারিতে আসার পর থেকে এই রেস্টুরেন্টে আমি অনেকবার খাইছি, কিন্তু আমি মনে হয় কখনো ভিডিও আপলোড করি নাই। নেক্সট টাইম আমি যদি আবার ওখানে খাইতে যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে হচ্ছে কুত্তা বিলের দোকান আছে সামনে, ওদেরকে হচ্ছে যে ওদের গায়ের হচ্ছে পশম কাটা হয় বা হচ্ছে ছাটা হয়। সামনে হচ্ছে যে পেট স্মার্ট, আর তারপরে হোম ডিপো। এই হোম ডিপো তো হচ্ছে আপনার অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু মানে অনেক কিছু, সংসারের যা যা লাগে সব কিছুই পাওয়া যায় হোম ডিপোতে। তার পাশে আবার হচ্ছে মার্কস দেখা যাচ্ছে। এই তো। আমার ওই যে দেখা যাচ্ছে ওভারব্রিজটা, ওই ওভারব্রিজ দিয়ে আমাদের পার হইতে হবে।
এই সিনেমা হলটা হচ্ছে যে মার্কেটের সাথে থাকার কথা, কিন্তু সব কিছু এখানে একটু দূরে দূরে করা, যে হেঁটে আপনাকে যাইতেই হবে, সেটা 5 মিনিট হোক বা 8 মিনিট হোক বা হচ্ছে 2 মিনিট হোক, সব জায়গায় হেঁটে যাইতে হয়। দেখতেছেন আশেপাশে অনেক হোমলেসরা বসে থাকে, তারা মাঝে মধ্যে আপনাকে পছন্দ না হলে ছুরিকাঘাত করতে পারে। সবাই সাবধানে থাকবেন যদি আপনারা আসেন। আমার এই পাশে দেখা যাচ্ছে শিনুক মল। এটা অনেক সুন্দর একটা মল, আমি আপনাদেরকে আরেকদিন ঘুরায় দেখাবো দিনের বেলা আর যখন আমার হাতে অনেক টাকা থাকবে। আর ওই পাশে যে শাপলার মতো যে দুইটা ফুল দেখা যাচ্ছে, ওইটার পেছনেই হচ্ছে যে সিনেমা হল। আমি গুটি গুটি পায়ে ওভারব্রিজের উপরে উঠতেছি। এখানের এই ওভারব্রিজটা সুন্দর, যে সিঁড়ি নাই, র্যাম্পের মতো করে দিয়ে দিছে। এখানে হচ্ছে যে আমরা সবাই উঠতে পারবো, যারা হচ্ছে হুইল চেয়ার নিয়ে চলাচল করে তাদের জন্য হচ্ছে যে ভালো, যারা সাইকেল নিয়ে ওভারব্রিজ পার হতে যায় তাদের জন্য ভালো। এই তো এই শিনুক মলটাই হচ্ছে ক্যালগারির সবচাইতে বড় শপিং মল। আজকে যে আমি কি সিনেমা দেখতে যাচ্ছি আমি নিজেও জানি না। আমি গুগল করে যে দেখবো যে সিনেমা হলগুলোতে কোন কোন সিনেমা দেখাচ্ছে, আমি তাও করি নাই। আমি যখন ওনাকে জিজ্ঞেস করছি যে আমরা কি সিনেমা দেখতে যাব, সে আমাকে বলছে সারপ্রাইজ সারপ্রাইজ, দেখি গিয়ে হচ্ছে যে আমি সারপ্রাইজড হই কি না। এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটার প্যাটিও নাকি ওপেন। এই রেস্টুরেন্টটা কি ওপেন এখনো? জয় শিনুক, আমি কখনো যাই নাই জয়ীতে। এপাশে একটা বইয়ের দোকান দেখা যাচ্ছে, যদিও আমি বই পড়ি না খুব একটা। আমার আমার বই পড়তে ভালো লাগে না। আমরা সিনেমা হলে চলে আসছি, শিনুক সেন্টার। দেখুন আমার মাথার উপরে একটা পোকা দেখা যাচ্ছে। এই পোকা দেখে আবার মনে পড়লো ছোটবেলায় আমরা এরকম একটা পোকা নিয়ে খেলতাম, সেটাকে আমরা বলতে হচ্ছে চাকমা ভাষায় বলে সিমফুক। তো আবার ওই পোকার কথা মনে পড়ে গেল এই পোকাটা দেখে। ওই পোকাটাকে আমি কলা খাওয়াতাম, আর আমার প্রিয় ফল কলা। পপকর্নের গন্ধে পুরো বিল্ডিং মোমো করছে। আজকে দেখবো আমরা এনার সিনেমা। লিফট নষ্ট, লিফটও না, কি জানি ওটার নাম, স্কেলেটর নষ্ট, তাই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। দেখুন সিনেমা হলের ভিতরে কত রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমি যে বাসা থেকে খেয়ে আসছি, আমার খাবার দেখে মনে হচ্ছে আমার অনেক খিদা লাগছে, আমি অনেক ক্ষুধার্ত। আমি বুঝতেছি না আমি কি খাবো, আমার অনেক খিদা লাগছে। That's all. Do you have a SIM card? এখন আমরা সিনেমা হলে ঢুকে যাব আনন্দ ফুর্তি করতে। গুটি গুটি পায়ে হলের ভিতরে প্রবেশ করছি। New Superman. Hurry in for the new Superman Cake Batter Cookie Dough Blizzard Treat. Right now. This is the Automobile Insurance Rate Board, or AIRB for short. We are a great place to go for information on how to save money on auto insurance, but a terrible place to go for a holiday. Okay, kids, go pick your rooms.
সিনেমা শেষ করে বের হলাম, অনেক ঘুম পাচ্ছে। প্রথমবারের মতো দুনিয়ার সবচাইতে ব্যয়বহুল খেলার সিনেমা দেখলাম, খুব ভালো লেগেছে, আপনারাও দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার একটি নতুন ব্লগে দেখা হবে।